হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা দেখো। এই সকাল থেকে শুরু করে দিলাম। তো স্নান টান সেরে এসে দেখো এখন সকালে একটু হালকা কিছু খেয়ে নিলাম। তো খেয়ে এখন দেখো এখন চললাম ফুল তুলতে, পুজোর জন্য কিছু ফুল লাগবে। আর আজকে জানো তো গাছে ভালো বেশ ফুলও ফুটছে না, কদিন ধরেই দেখছি। তো যাই হোক দেখো, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো ফুল গাছগুলোতে ফুল তো হয়নি। আর দেখো আমার বড় মাদের বাড়ির উঠোনে দেখো কত এখানে তুলসী গাছ হয়েছে, একদম উঠান ভর্তি হয়ে গেছে দেখো। আর এই কটা আমি মাত্র ফুল পেয়েছি। তো যাই হোক দেখো, আর তারপর এখানে দেখো একটা ছিল অপরাজিতার গাছ, ওটাকে নীল অপরাজিতা বলা হয়। আর দেখো তারপরে এখান থেকে কিছু ফুল তুলে নিলাম। তো জানি না, মা বলেছিল যে একটু ফুল তুলে আনতে। আর দেখো আমি কিন্তু ফুল আজকে ভালো পেলামই না। তো যাই হোক চলো, এই কটাই ফুল আজকে পেলাম। তো চলো এইগুলোই নিয়ে বাড়ি ফিরতে হবে। আর এই দেখো আমি কিন্তু এখানে পুজোর এখানে মায়ের ফুলগুলো রেখে দিলাম। আর তারপরে দেখো এখানে আমি তারকেশ্বর গেছিলাম। আর মা এগুলো শ্রাবণ মাস যেহেতু সামনেই আসছে, ওই জন্য এগুলো আনতে বলা হয়েছিল। তো দেখো এগুলো বাড়ির জন্য লাগবে, সামনে যেহেতু সোমবার শ্রাবণ মাস আসছে, তাই জন্যই আর কি। তো যাই হোক দেখো, আর বাড়ির কাছে দেখো বাড়ির উঠানে ছিল এই জবা গাছটা। তো দেখছিলাম এই গাছটাও কীরকম হয়ে গেছে, প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছগুলো অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। আর দেখো এখানে ফুলগুলো আমি তুলে নিলাম। তো যাই হোক চলো চলো এখন যাব ছাদে। আর ছাদে কিছু আমার টব রাখা ছিল, ওগুলো আমি দেখতে আসলাম। দেখলাম যে ছাদের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর এই দেখো এখানে এখন জঞ্জাল হয়ে গেছে। ভাবলাম এইগুলো পরিষ্কার করে নতুন গাছ লাগানো যায়, তো তার জন্যই দেখতে এলাম। তো যাই হোক দেখো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই। আজকে কিন্তু মেঘলা নেই। আর দেখো আকাশে কত সুন্দর সাদা সাদা মেঘ ভাসছে। তো যাই হোক আজকের আকাশটা কিন্তু বেশ পরিষ্কার, চারদিকে রোদ ঝলমল করছে, তাই দেখো। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুব একটা বড় হবে না। তো আমি কদিন ধরেই ব্লগ দিচ্ছিলাম না। তো যাই হোক দেখো আজ থেকে আবার আমি নতুন করে ব্লগ দেব। তো যাই হোক চলো তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমাদের ছোট্ট লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো দেখতে ছোট হলে কি হবে, কিন্তু অনেক প্রচুর ঝাল। তো দেখো এখন মা রান্নার জন্য কিছু লঙ্কা তুলতে বলেছিল। আমাদের বাড়িতে খুব একটা লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না, ওই জন্য সারা বছর এই লঙ্কার গাছ লাগানো হয়। আর দেখো এখান থেকে আমি কতগুলো লঙ্কা তুলে নিলাম। তো এগুলো রান্নার কাজে লাগবে। তো যাই হোক দেখো, আর এই গাছগুলো তোমরা কে কে চেনো বলো তো? আর এই গাছগুলো না আমার খুব ভালো লাগে। এগুলোকে ছোটোবেলাতে আমরা খেলতাম। আর এগুলোকে লুচি পাতা গাছ বলা হয়, এগুলোকে আমরা লুচি বানাতাম। তো যাই হোক দেখো তারপরে মা এখানে রান্না করছে। আর তারপর আমি লঙ্কাগুলো রাখলাম। আর তারপর একটু জল মা খাবো বললাম, ওই জন্য মা বললো ওখানে বোতলটা রাখা আছে। তো দেখ, আর তো তারপর দেখো আমি একটু জল খেয়ে নিলাম। আর এদিকে দেখো মা এখন রান্না করছে। তো তোমাদেরকেও একটু শেয়ার করি, তো দেখাই দাঁড়াও কি রান্না করছে। আর এই দেখো মা এখানে রান্না করছে ডাঁটা, তারপরে আলু কচু সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছে। তো যাই হোক দেখো এদিকে ভাত হচ্ছে। আর তো দেখো এদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো খাওয়া দাওয়া করছি দুপুরবেলা। আর মা করেছিল ওই তো চচ্চড়ি, তারপরে আর হয়েছিল কুমড়ো মা সেদ্ধ করেছিল, ওটা মেখেছিল। আর করেছিল ওই ওই এটা একটা কি তরকারি, আমি যাই হোক জানি না। তো করেছিল, যাই হোক ভালোই হয়েছিল টেস্ট। তো যাই হোক চলো। আর এই দেখো বিকালবেলা আমি ঘুমোচ্ছিলাম, তারপরে সবার চেঁচামেচির শব্দ শুনে তো দেখলাম বাইরে এসে দেখো এই অবস্থা। এটা আসলে বিকালবেলা আসলো একটা টোটোতে করে ওই শাড়ি জামা তারপরে নাইটি এই সমস্ত কিছু বিক্রি করতে। তারপরে সবাই নেওয়া করছিলো, দেখাদেখি করছিলো, আমিও ভাবলাম চলো একটু দেখে আসি। আর তারপরে আমার বড় মারা তারপরে কাকিমারা সবাই নিচ্ছিল, তো ওটা আমি দেখছিলাম আর কি। তো আমাদের সেরকম কিছু আর নেওয়া হয়নি, তো বড় মারা কাকিমারা সব নিয়েছিল। তো ওটাই আর কি। তারপরে দেখো শাড়িগুলো সবাই আমরা খুলে খুলে দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এই শাড়িটা কিন্তু আমরা খুলে দেখছিলাম যে শাড়িটা কীরকম হবে। তো এটা একটা কাকিমা নিচ্ছিল। তো শাড়িটা বেশ ভালোই, তো খুব একটা দাম না, বেশ কম দামের মধ্যেই এগুলো। তো নেওয়াই যাচ্ছিলো। তারপরে দেখো আমি চলে আসলাম বাড়ি।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের ব্লগটা তাহলে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।